আজ এমন একটি স্টেশনের সাথে আপনাদের পরিচয় করে দিব যার ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। স্টেশনের সামনে 6টি সমান্তরাল রেল লাইন, কিন্তু দেখে মনে হচ্ছে দীর্ঘদিন কোনো ট্রেন আসেনি লাইনগুলোতে। স্টেশনের দেয়ালে দেখা যাচ্ছে বহু পুরনো ভাড়ার তালিকা। টিকিট কাউন্টারে ছোট্ট জানালাটা বন্ধ। স্টেশনের নাম ফলকে স্থানীয়রা শুকাতে দিয়েছে কাপড়। কাপড়গুলো টান দিতেই বেরিয়ে আসলো স্টেশনের নাম, ভরতখালী। এই ভরতখালী 2 যুগ আগেও ছিল উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলোর একটি। উত্তরবঙ্গের সবগুলো ট্রেন এই স্টেশন হয়ে ঢাকা যেত। লোকজনের কোলাহলে মেতে থাকতো স্টেশন। তাহলে কি এমন হলো যে এই স্টেশন সহ পুরো রেল লাইন হয়ে গেল পরিত্যক্ত? সেটি জানবো এবং জানাবো। ব্রিটিশ আমলে যখন যমুনা ব্রহ্মপুত্র নদীর ওপর কোনো রেল সেতু ছিল না, তখন এই স্টেশন দিয়ে ফেরি পারাপারের জন্য তিস্তামুখ ঘাটে যেত ট্রেন। ঠিকই শুনছেন, বাস ট্রাকের মতো ফেরি পারাপার হতো আস্ত ট্রেন। গাইবান্ধা তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট হয়ে ঢাকা যেত ট্রেন। যমুনা সেতুতে ট্রেন পারাপার শুরু হয় 2005 সালে। তার আগ পর্যন্ত উত্তরবঙ্গের ট্রেনগুলো ফেরির মাধ্যমে পারাপার হয়েই ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করত। দিনাজপুর থেকে রংপুর হয়ে এবং সান্তাহার দিয়ে বগুড়া হয়ে বনারপাড়া জংশনে আসত ট্রেন। এরপর ভরতখালী স্টেশন থেকে তিস্তামুখ ঘাট, তারপর ফেরি পার হয়ে ঢাকা। এভাবেই চলছিল। কিন্তু নদীতে তার গতিপথ পরিবর্তন করে ফেলে, মাঝে মাঝে নাব্যতা হারিয়ে ফেলে। এছাড়া যমুনা সেতুতে রেল চলাচল শুরু হয়ে যায়, যার ফলে একসময় রেল ফেরি বাতিল করে দেয় কর্তৃপক্ষ। শেষ 1998 সালে ভরতখালী স্টেশনে এসেছিল ট্রেন। তারপর আর কোনোদিন কোনো ট্রেন আসেনি এই স্টেশনে। রেল লাইন, রেল স্টেশন সবই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালের সাক্ষী হয়ে। রেলের কেউ নেই ভরতখালী স্টেশন দেখাশোনা করার, তাই স্থানীয়রা নিজেদের ইচ্ছামতো দখল করছে এক সময়কার গৌরবময় ভরতখালী স্টেশন। অনেকে বাড়ির উঠান বানিয়ে ফেলেছে কালের সাক্ষী এই স্টেশনকে। এখনো এলাকাবাসী দাবি করে ঐতিহাসিক স্টেশনকে পুনরায় চালু করার, কিন্তু সেই দাবি কখনো বাস্তবায়ন করা হয় না। হয়তো এক সময় ভরতখালী স্টেশনের নাম নিশানও মুছে যাবে। হয়তো বাংলাদেশ রেলওয়ে একদিন ভুলে যাবে এককালে গাইবান্ধা ছিল ব্যস্ততম ভরতখালী স্টেশন।